This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ কর্মী হচ্ছে মাগুর মাছ আর চ্যাং মাছ, পালাতে জানে না, মরতে জানে না। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে পার করে নিয়ে আসবো। বল 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 বল। আমরা কেউই এখানে ভালো করে শুনিনি, তবে একটা দেখছি সংবাদ মাধ্যমে যে কোনো একটা অডিও ভাইরাল হয়েছে। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। কোনো অন্যায়ভাবে কিছু বলেন সেখানে আমাদের দলের যারা নেতৃত্ব আছেন তারা নজরে রাখেন। কান ধরে অনুব্রত মণ্ডলকে জেলের ভেতরে ঢোকাতে হবে, পার্টি কি করবো সে তো পরের ব্যাপার। বীরভূমের স্ট্রংম্যানের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন চান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। স্ট্রং অ্যাকশন হবে, বীরভূমের এসপি বলছেন কঠোর পদক্ষেপ হবে। কাল অনুব্রত মণ্ডলকে বোলপুর থানায় হাজিরার নির্দেশ, নবান্নের নির্দেশে কড়া পদক্ষেপের পথে পুলিশ। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বোলপুর থানায় এফআইআর দায়ের। অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠিয়ে তলব বোলপুর থানার। দেখুন, কথায় বলে দশচক্রে ভগবানকেও ভূত হতে হয়, আর রাজনীতির দশচক্র অনেকটা নাগরদোলার মতো। চেপেছেন তো নাগরদোলায়? কখনো আপনি জেনিথ পয়েন্টে একদম উঠতে উঠতে মনে হবে কোথায় উঠে গেছেন, আর বুঝি নামবো না, আবার নেমে আসে। কখনো একেবারে ওপরে তোলে, কখনো আবার একেবারে নিচে নামিয়ে দেয়, পপাত ধরণী তলে। আর সেই নাগরদোলাতেই তরতরিয়ে উপরে উঠেছিলেন কেষ্টমণ্ডল। বহু বছর আগের যদি কথা রাজনীতির বলি, বাংলার কেউ তাকে চিনত না। তাকে যখন বাংলার লোক চেনা শুরু করলো, এমনভাবে চিনল যে তার দলের থেকে তাকে নিয়ে বেশি চর্চা, এমন খ্যাতি হয়ে গিয়েছিল তার। তখন তার কি দাপট, আর আজ সেই দাপটের জেরেই কিন্তু মুখ থুবড়ে পড়তে হলো কেষ্টমণ্ডলকে। যে আমরা এই ধরনের কাজ করব, বাড়ি থেকে বেরোতে দেবো না, পারলে কিছু করে নেবেন, সাবধান। প্রার্থী বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দে, তার বাড়িটা ভেঙে চালিয়ে দে। আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করবো, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি সেটা 2013 সাল। এক যুগ পরও কেষ্টমণ্ডলের নিশানায় সেই পুলিশ। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে পার করে নিয়ে আসবো। এখানেই শেষ হবে? তারপর শুনুন। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। অডিও ক্লিপ ভাইরাল হতেই মুহূর্তে দেরি করেনি দল। সকালে সাংবাদিক বৈঠক করে বলে দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুনিনি, তবে একটা দেখছি সংবাদ মাধ্যমে যে কোনো একটা অডিও ভাইরাল হয়েছে। যদি কোথাও কোনো অন্যায়ভাবে কিছু বলেন সেখানে আমাদের দলের যারা নেতৃত্ব আছেন তারা নজরে রাখছে। দল নজর রাখছে। দলের নেত্রী মুখ্যমন্ত্রী মহিলা, আর তার দলের বড় নেতার মুখে মহিলা সম্পর্কে এই ভাষা। এরপর এক্স মাধ্যমে দলের পোস্ট, 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে অনুব্রত মণ্ডলকে, অন্যথায় শো কজ নোটিশ। কি বুঝলেন? ক্ষমা চাইতে সময় বেঁধে দিল দল, ঠিক যেমনটা করতেন অনুব্রত মণ্ডল। মনে নেই? দেখুন। 7টা পর্যন্ত টাইম দেন, 9টা মধ্যে আমি ঢুকে যাবো। একজন আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো, না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। ক্ষুধিত পাষাণের মেহের আলীর কথা মনে আছে? মেহের আলীর সেই কথাটাই যেন কানে বাজছে আজকে। ওই যে তফাৎ যাও সব ঝুট হ্যায়, মেহের আলীর সেই কথা কেউ শুনেছে কি?
তবে সেই কথাটা কেষ্টকে শুনিয়ে দিয়েছে আজকে তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে পোস্ট করে নির্দেশ দেওয়া হয় 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতেই হবে। তারপর 4 ঘন্টা অনেক বড় সময়, অনেক লম্বা টাইম। 38 মিনিটে মিন করে ক্ষমা চাইলেন বীরভূমের স্ট্রংম্যান, সম্ভবত জীবনে প্রথম। খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ ডাক্তার খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে নিয়ে আস। না, কি হয়েছে, মানে ঘটনাটা কি? সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, ওকে যখন শুনেছি মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক। আমি বলেছি কথা বলেছি, তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? আমি বলেছি, এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আচ্ছা, গত 1 দশকের বেশি তো আপনারা কেষ্টমণ্ডলকে দেখছেন খবরে অখবরে। কখনো দেখেছেন কেষ্টমণ্ডলের গলার এইরকম সুর? কখনো তিনি ক্ষমা চেয়েছেন? ক্ষমা চাইলেন কেষ্টমণ্ডল, বাধ্য হয়েছেন, কারণ ওই অডিও রেকর্ডটা বেরিয়ে এসেছে। আর কি কনফিডেন্স! তিনি বলছেন, আমি জানি তুই রেকর্ড করছিস। তার মানে হি নিউ ভেরি ওয়েল যে এটা পুলিশ অফিসার রেকর্ড করলেও করতে পারেন, তারপরেও এটা বলে গেছেন। কনফিডেন্স কোন জায়গায় গেলে, ওই যে বলছিলাম না নাগরদোলা, উনি নাগরদোলার ওপরটা দেখেছিলেন, নিচেটা দেখেননি। কোনোদিন কেউ দেখেছে কি কেষ্টমণ্ডল এরা মিনমিন করছেন? যাই হোক, তিনি ক্ষমা চাইলেন, কিন্তু ক্ষমা চাইলেও তিনি যে চিঠি লিখেছেন সেই চিঠিতে তিনি আবার প্রশ্ন তুলেছেন। সেখানে কি প্রশ্ন তুলেছেন বলুন তো? জেলায় বিশাল মিছিল দেখে কারা ভয় পেল? মানে কেষ্টর নেতৃত্বে 2 দিন আগে মিছিল হয়েছিল। বিজেপি কি করে গালমন্দর ফুটেজ পেল বা এই অডিও পেল? কোনো চক্রান্ত নেই তো? তার মানে কেষ্টবাবুর কাছে এটা বড় হয়ে গেল যে এটা বেরিয়ে গেল কি করে। আরে আমি একজন পুলিশ অফিসার, লেখাপড়া শিখে চাকরি করতে এসছেন থানার বড়বাবু, তার বউকে বলছি তোমার বউকে দেখতে খুব সুন্দর। এটা একটা হতে পারে? তার মানে উনি যে পাঁচনের কথা বলতেন, এই পাঁচনটা ঠিক সময়ে কেষ্টবাবুর ওপর পড়েনি। যদি আগে পাঁচন পড়তো, কেষ্টমণ্ডল এত বারবারন্ত হতো না। চক্রান্ত, তবে চক্রান্ত বলেও তিনি ক্ষমা চাইছেন। তারপর দেখুন কি হলো। কথা বলেছি, তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। যে পুলিশের ডিজি তার নিজের অধস্তন অফিসারের স্ত্রী এবং মায়ের ইজ্জত নিয়ে ছেলে খেলা হচ্ছে, সেটা বসে বসে দেখছেন এখান থেকে ভবানী ভবন থেকে, কান ধরে অনুব্রত মণ্ডলকে জেলের ভেতরে ঢোকাতে। হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, অনুব্রত মণ্ডল বলছি। সরবে না নাকি? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি তো কোনো অ্যাকশন হয়নি এবং এটা তো ভাইরাল হয়েছে বলে, এবং আমার কাছে যা খবর পুলিশ থেকে ভাইরাল করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে। তো পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা মুখ্যমন্ত্রী কোন জায়গায় নিয়ে গেছেন যে এইভাবে ভাইরাল হবে, বাইরে আসবে, তারপরে সমস্ত কিছু অ্যাকশন হবে? তার মানে অডিও ভাইরাল হওয়াতেই দল বিপাকে পড়ে গেছে। কেষ্ট তো বিপাকে পড়েইছেন, কিন্তু তিনি ওভার কনফিডেন্ট ছিলেন যে এটা বোধহয় ছড়াবে না। কতদূর সাহস দেখুন, এটা সামনে এলো বলে তাই। তার মানে গত 10 বছরে কেষ্টবাবু হয়তো আরও অনেক পুলিশ অফিসারের সঙ্গে এই রকমভাবেই ঘরের আড়ালে ট্রিটমেন্ট করেছেন, সেগুলো হয়তো রেকর্ডেড ছিল না, তাই বলে আমরা জানতে পারিনি। তাই তো একটা নজির দেখেই তো একটা লোককে বিচার করব। তার অন্যান্য যে কথাগুলো মধুর বাণী তিনি দিতেন, ডায়লগ, হিন্দি সিনেমার সমস্ত চটুল ডায়লগের মতো করে, সেগুলো তো আপনাদের বারবার শুনিয়েছি। প্রশ্নটা তুলে দিলেন সুকান্ত বাবুই। এটা ভাইরাল পুলিশই করলো? পুলিশের পরিবারের মা স্ত্রীকে নিয়ে কদর্য মন্তব্য, মানে এর থেকে খারাপ কথা হয় না। আমরা বিপ দিচ্ছি, ভাইরাল অডিও শুনে গোটা পুলিশ ফোর্স বিদ্রোহ করতে পারে, সেই আশঙ্কা থেকেও কিন্তু কড়া অ্যাকশন দলের। এমন হতেই পারে, কারণ পুলিশ বলবে চাকরি করতে এসেছি লেখাপড়া করে। সবাই তো অসৎ নন, 2-1জন অসৎ হয়তো, কিন্তু বেশিরভাগই তো পরীক্ষা দিয়ে পাশ করে তাদের যোগ্যতা প্রমাণ দিয়ে চাকরি করতে এসছেন। তিনি এরকম নেতার কাছে কেন শুনতে যাবেন যে নেতা কয়েক মাস আগে জেল খেটে এসেছেন? জেলে থাকার কথা, তো জেলে থাকার কথা, বেল নিয়ে নিবেন। নন বেলেবল যে সেকশন লাগিয়েছেন, বলে দিচ্ছি ও বেল পাবে, দেখে নেবেন।
আর আইসি বোলপুর সাসপেন্ড হবেন। অনুব্রত মণ্ডলকে এই কথাগুলি, যে কথাগুলি তিনি বলেছেন, অত্যন্ত আপত্তিকর। পার্টি অনুমোদন তো করেই না, পার্টি নিন্দা করছে। অনুব্রত মণ্ডলকে বারবার আশকারা দিয়ে এইভাবে বাড়ানো হয়েছে। এই দলই তৃণমূল কংগ্রেসই বলেছে অনুব্রত মণ্ডল বাংলার বাঘ, বীরভূমের বাঘ। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। বীরের মতো আসবে, বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? মাননীয় মুখ্যমন্ত্রী দল বলে এই কথা বলেছে। আজকে সেই অনুব্রত মণ্ডল একদিনে এরকম তো হয়নি। আর আপনার কি মনে হয় অনুব্রত মণ্ডল একাই ধরনের কথা বলে পুলিশ অফিসারদের সাথে? 4 ঘন্টার মধ্যে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিতে হবে। তো উনি 4 ঘন্টার মধ্যেই দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। পার্টি দেখছে বিষয়টা। দেখুন, ভবিষ্যতে কি হবে বলতে পারবো না, তবে আপাতত যে কেষ্টমণ্ডলকে দল অক্সিজেন যোগাতো সেই পাইপলাইনটা কুচুচ করে কেটে দিল আজকে দল, এটা কিন্তু বোঝা যাচ্ছে। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজিকে যে রাজা ধীরাজ এমন হতেই পারে, কাল থেকে ভিক্ষে চাইতে হবে। রাজনীতিতে কেষ্টবাবুর এই হাল হতেই পারে, মানে আমি রাজনৈতিক ভিক্ষার কথা বলছি। এই কথাটাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বীরভূমের কেষ্টমণ্ডল। এই সেদিনও যিনি বলতেন খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, শোলে সিনেমার ডায়লগ দিতেন মাঝে মাঝে, কয়েকদিন আগে পুষ্পা এরম করে দেখিয়েছেন। আবার আজ তার খাস তালুকেই সেই খেলা ঘুরে গেল। কেষ্টবাবুর কি দলের ভেতরে খেলা শেষ? প্রতি পদে পদে বুঝিয়ে দেওয়া হচ্ছে বীরভূমে কেষ্টমণ্ডলের খেলা আর খুব বেশি দিন চলবে না। জেলা সভাপতি তিনি নন, এই তো সেদিন জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এরপরেও তিনি সিগন্যাল পাননি। সংগঠন চালাতে ভরসা যে কোর কমিটি, সেটা দল একেবারে স্পষ্ট বুঝিয়ে দিয়েছিল দলের নাম্বার 2। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কোর কমিটিতে যারা ছিলেন সেখানে অনুব্রত মণ্ডলও থাকবে। গতকাল কোর কমিটির মিটিংও হয়েছে বীরভূমে, আপনারা দেখেছেন। সবাই মিলে টিম ওয়ার্ক করে কাজ করুন। কার ক্ষমতা খর্ব হলো, কাকে বেশি পুরস্কৃত করা হলো, এটাকে এভাবে দেখা ঠিক না। চিরদিন কাহারও সমান নাহি যায়। সেদিন বীরভূম জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া মমতার প্রিয়পাত্র কেষ্টমণ্ডলকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেষ্টমণ্ডলের সম্পর্ক দলের টপ টু বটম সব নেতাই জানেন। বীরভূম চালাবে কোর কমিটি, আর সেই কেষ্ট এখন শুধুই একজন সদস্য কোর কমিটির। আমার পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয়। আমার তো মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিল। কেষ্ট সরলেন জেলা সভাপতি থেকে, কাজল শেখ আরো জাঁকিয়ে বসলেন কি? একই মিছিলে দুটো মিছিল, একদিকে আপনার মিছিল চললো, আপনার গাড়ি, অন্যদিকে কেষ্টমণ্ডলের মিছিল চললো। কেউ ঠিকঠাক যদি হাঁটতে না পারে, কারো যদি শারীরিক অক্ষমতা থাকে, তার দায়ভারটা তো আমার নয়। কার কত দূর, কার কত ক্ষমতা আমার সব জানি। ছোট মাছ কদিন জলে আনলে লাফালাফি করে, ঘন ঘন দেখা দেয়, তারপর আস্তে আস্তে উপস্থিত। কোন মাছ বেশি লাফায়, কোন মাছ কম লাফায়, সেটা তিনি যে বিষয়ে মন্তব্য করেছেন, কেন বলেছেন, কি জন্য বলেছেন জানি না। তবে এটা বলবো, আমার পেটে অনেক ঘাটের জল আছে। কেষ্ট বনাম কাজল চরমে। এই আবহেই 26 তারিখ বোলপুরে মিছিল করল তৃণমূল। সেই প্রেক্ষিতে কি কেষ্টমণ্ডলের কদর্য ভাষা? হ্যালো রাজীব কুমার, আমার উপরত মন্ডল বলছি, সরবে না নাকি? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি, আমার 10,000 লোক হয়েছে বোলপুরে। আইসি বোলপুরের এগেনস্টে সবচেয়ে বড় রাগ, তিনি কেন রেকর্ড করে ওটা কাজল শেখকে দিয়েছেন, আর কাজল শেখ কেন এটা লিক করে দিয়েছে? এই কাজলের গু খায়, তাই না? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। এই অডিও ক্লিপই কাল হলো। জেলা সভাপতি পদ আগেই গিয়েছিল, এবার দল চটজলদি পদক্ষেপ করলো, ক্ষমা চাইতে বলল, স্পষ্ট বুঝিয়ে দিল মহিলাদের সম্পর্কে কদর্য ভাষা বরদাস্ত নয়। তাহলে এককালে দলের কোট আনকোট সম্পদ কেষ্টমণ্ডল এখন দলের বোঝা? এটা আইনের পথে চলবে। তৃণমূল কংগ্রেস দল, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিশৃঙ্খলতা সহ্য করেন না,
কশন করে দিয়ে অন্যায় করেছে তাকে কশন করে দেওয়া হবে। নো ওয়ান ইজ অ্যাবাভ দি ল। মহিলাদের নিয়ে অনুব্রত মণ্ডলের কদর্য মন্তব্য, মানে একেবারে অশ্রাব্য চড়া সুর রাজনীতির, সেখানে শাসক দলের চাপ কি আরো বেড়ে গেল? কাজল শেখ কেন এটা লিক করে দিয়েছে? আমি কথা দিচ্ছি পশ্চিমবঙ্গের মানুষকে, মাদের, দিদিদের, বোনেদের, 26-এ বিজেপিকে আপনারা আনবেন। আমরা শপথ গ্রহণের পরের দিন এই এফআইআরটাকে রিওপেন করব, পস্কো অ্যাক্ট লাগাবো এবং পস্কো অ্যাক্টে যতদিন জেলের ভিতরে থাকতে হয় অনুব্রতকে রাখবো, কথা দিলাম আমরা। এই একটা উচকে পাচকে একটা কোনো জেলায় কেউ বললো সেটাকে নিয়ে হাইলাইট হয়। গ্র্যাভিটি অফ ওইটা বেশি, পুলিশকে বেশি না একজন মহিলা আর্মি অফিসার যে আমাদের এখানে যে পাকিস্তান ওপর আমরা যে প্রতিশোধ নিয়েছি আমাদের 26 জনের মৃত্যু, যে অফিসার ফেস করছিল তার সম্মান বেশি কোনটা? পাবলিক লাইফে যারা আছেন তাদের না অনেক ভেবেচিন্তে কথা বলতে হয়। দেখুন, তাপস পাল প্রয়াত হয়েছেন, সেই পুরনো কাসুন্দি আর ঘাঁটতে চাইছি না, কিন্তু মনে আছে একবার তিনি কি বলেছিলেন নদিয়া জেলায়? তিনি বলেছিলেন ঘরে ছেলে ঢুকিয়ে দেব, বাকিটা আমি আর বলছি না, আমি চন্দননগরের মালফাল ইত্যাদি। এই যে কথা তিনি বলেছিলেন, হয়তো তারপরে ভোটে জিতেছিলেন, তার কারণ দলের পরিকাঠামো ছিল, সংগঠন ছিল, কিন্তু ইমেজ যদি একবার শ্যাটার্ড হয় না, তাপসের কথা উঠলেই লোকে বলতো চন্দননগরের মাল। মানুষকে ভুলে যেতে নেই, বিশেষ করে জনপ্রতিনিধিদের। অনুব্রতকে গ্রেফতারির দাবিতে বিজেপির ত্রিফলা চাপ বাড়াচ্ছে বিজেপি। পুলিশ প্রশাসনের উপর চাপ বাড়িয়ে পথে নামছে বিজেপি। বীরভূমে বিজেপির 3 মিছিল ও সভা, থাকবেন শুভেন্দু। বোলপুর ও সিউড়িতে বিরোধী দলনেতার নেতৃত্বেও মিছিল। বোলপুরের আইসির মা ও স্ত্রী সম্পর্কে অমার্জনীয় মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল। মহিলাদের অসম্মানের প্রতিবাদে মিছিল ও সভা করবে বিজেপি। বুঝলেন, বিজেপির নজরে এখন মহিলা ভোট হাতিয়ার অনুব্রতর মন্তব্য। আর একটা হাতিয়ার হচ্ছে অপারেশন সিঁদুর। आज जब सिंदूर खेला की इस धरती पर आया हूं, तो आतंकवाद को लेकर भारत के नए संकल्प की चर्चा स्वाभाविक है। ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। উনি সিঁদুর বেঁচে বেড়াচ্ছেন, হাজবেন্ডরা বউদের সিঁদুর পরায়, এটা ওনার জানা উচিত। মহিলাদের সম্মান দিতে শিখুন। নিজে আমার সিঁদুর পরব এবং আমার ধর্মের যত বিবাহিত নারী আছে আমি সবাইকে সিঁদুর দান করব। সিঁদুর তো আবেগ বটেই। এই যে ঘরে ঘরে সিঁদুর পৌঁছে দেবে কারা? না বিজেপির কর্মীরা। ঘরে ঘরে সিঁদুর কোন ঘরে ঘরে পৌঁছবেন? কারা কারা সিঁদুর ব্যবহার করে? তাহলে কি সেখানে বিভাজন থাকবে? এই প্রশ্নগুলো তো উঠবেই। কারণ চুঁচুড়ায় সিঁদুর বিতর্ক, বিজেপির অবরোধ বিক্ষোভ তুলতে গেলে একেবারে তুলকালাম কাণ্ড বেঁধে যায়। মহিলা পুলিশ কর্মীদের জোর করে সিঁদুর পরিয়ে দেওয়ার অভিযোগ, মানে গায়ে সিঁদুর দিয়ে দেওয়ার অভিযোগ। কোনো নিষেধ না শুনে বিজেপির মহিলা কর্মীরা মহিলা পুলিশ কর্মীদের গালে কপালে সিঁদুর লেপে দেন বলে অভিযোগ। রীতিমতো আঙুল উঁচিয়ে ঝগড়া পুলিশের সঙ্গে। এই রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী এই সিঁদুরকে অপমান করছেন এবং বলছেন উনি ওনার স্ত্রীকে আগে সিঁদুর পরা, তারপর এখানে পড়বে। সিঁদুর কাউকে পড়ানোর জন্য জোর জবরদস্তি করে না। আমরা হিন্দু সনাতন, আমরা জানি সিঁদুর তার মর্যাদা কোথায়। উনি স্ব ইচ্ছায় সিঁদুর পরেছেন, এখানে কোনোই আমাদের জোর জবরদস্তি করা হয়নি। সিঁদুর পরার পর ওনারা যখন পুলিশে দেখেছেন তখন উনি হয়তো ভয়ে এখন বলছেন, ইনি মিথ্যা কথা বলছেন যে সিঁদুর পরানো হয়েছে। আমি নিজে আমার সিঁদুর পরব এবং আমার ধর্মের যত বিবাহিত নারী আছে আমি সবাইকে সিঁদুর দান করব। বুঝতে পারছেন সিঁদুর নিয়ে কি কাণ্ডটাই না হচ্ছে, সবটাই প্রচার। বাংলায় এসে সুর বেঁধে দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাঙালির আবেগের সঙ্গে অপারেশন সিঁদুরের ওই যে নাম, সেই আবেগটাকে মিশিয়ে দিয়ে গিয়েছেন। সেই পথেই এগোচ্ছে রাজ্য বিজেপি। আর তৃণমূল কি করছে?
যে ওই যে সিঁদুরের সম্মানটা কিন্তু যে মেয়েরা সিঁদুর পরে না তারাও কিন্তু সেই সিঁদুরের সম্মান দেয়। অনেক ধর্মের আছে যারা সিঁদুর পরেন না, মহিলারা, বিবাহিতা মহিলারা, কিন্তু তারা সিঁদুরের সম্মান দেয় না। যে তৃণমূল কংগ্রেস এই বাংলাকে আধার কার্ড, জালি আধার কার্ড, অনুপ্রবেশকারীদের জালি ভোটার পরিচয়পত্র সমস্ত কিছু তৈরি করে দেওয়ার ভাবে পরিণত হয়েছে, সেই তৃণমূল কংগ্রেসকে এখান থেকে ভাগাতে হবে। এবং এরা এমন বড় কিছু নয় যে এদের জন্য অপারেশন সিঁদুরের দরকার আছে, এদের জন্য অপারেশন ইঁদুরই যথেষ্ট। চাকরি ফেরত চেয়ে প্রিজন ভ্যানে ঠাঁই, টেনে হিচড়ে তুলল পুলিশ, বাদ যাননি শিক্ষিকারাও। এটাই রাজ্যের বর্তমান চেহারা। বিকাশ ভবনের সামনে ক্ষোভ উগরে দিলেন চাকরিহারা শিক্ষকরা। আইএনএস বিক্রান্তে রাজনাথ সিং, অপারেশন সিঁদুরে পাকিস্তানের ঘুম ছুটিয়েছে আইএনএস বিক্রান্ত। নৌসেনা আধিকারিকদের সঙ্গে দেখা করে কথা বললেন রাজনাথ। হাফিজ মাসুদদের চাই বলেও সুর চড়িয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। ভোটমুখী বিহারে মোদি বৈভব সাক্ষাৎ। পাটনা বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধনে যান মোদি, সেখানেই আসেন বৈভব সূর্যবংশী ও তার পরিবার। তরুণ তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে 7 ইনিংসে 252 রান করেন তরুণ ক্রিকেটার। বিহার থেকে ফের পাকিস্তানকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অপারেশন সিঁদুর ছিল তুনের একটি তীর মাত্র। সন্ত্রাসবাদ ফনা তুললে গর্ত থেকে বের করে থেতলে দেব, হুঙ্কার প্রধানমন্ত্রীর। ফুলে ঢাকা হুডখোলা গাড়িতে মোদির পাশে ছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও। উত্তর সিকিমে তিস্তায় ডুবল পর্যটকদের গাড়ি, মৃত এক। গাড়িতে বাংলা ও ওড়িশার পর্যটকরা ছিলেন। উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী। 9 পর্যটক নিখোঁজ। তালিকায় ওড়িশা জাটপুরের বিজেপির সাধারণ সম্পাদক ও তাঁর স্বামী এবং 2 ছেলে। রাস্তা থেকে 1000 ফুট নিচে নদীতে পড়ে যায় গাড়িটি। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।